7 বছর ধরে কষ্ট, পরিশ্রম আছে কিন্তু ফল নেই। ভাগ্য মুখ ফিরিয়ে নিয়েছে, মানুষজন ছেড়ে চলে গিয়েছে, আর হঠাৎ একদিন সব বদলে যায়। আজ বলবো, সাড়ে সাথী শেষ হলেই হঠাৎ কেন সাফল্য আসে। সাড়ে সাথী কিন্তু শুধু কষ্ট দেয় না, সাড়ে সাথী আমাদের ধৈর্য ধরতে শেখায়, আত্মনির্ভরতা শেখায়, পরিশ্রম করতে শেখায়, আর সত্যের পথে চলা শেখায়। এই সময় কিন্তু শনি আপনার বাইরে থেকে সব কেড়ে নেয়, কিন্তু ভেতর থেকে আপনাকে আরও অটুট বানায়। শনিদেব বিচার করেন যে আপনি কষ্টে কিরকম মানুষ ছিলেন। আপনি কি মিথ্যা ছেড়েছেন, অন্যায় এড়িয়ে গেছেন, ধৈর্য ধরেছেন? আর এর সবকটার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কিন্তু সাড়ে সাথী শেষ হতেই শনিদেব দেন স্থায়ী সাফল্য। আর কিছু লক্ষণ দেখলেই বুঝবেন যে আপনার সাড়ে সাথী শেষ হওয়ার পথে। আর সাড়ে সাথী যখন শেষ হওয়ার পথে আসে না, তখন দেখবেন হঠাৎ করে মনটা হালকা হয়ে যায়। যেই সিদ্ধান্তই আপনি নেবেন না কেন, সেখানে একটা স্পষ্টতা আসবে, সঠিক মানুষ জীবনে আসে, কাজের সুযোগ বাড়ে, নিজের ওপর বিশ্বাস ফিরে আসবে। আর এগুলো হঠাৎ হয়, কারণ শনিদেব চুপচাপ কাজ করে। আসলে এই সাফল্যটা কিন্তু হঠাৎ আসে না, 7 বছর ধরে আপনি এটার জন্য তৈরি হচ্ছিলেন। শনিদেব শুধু সব শেষে আপনাকে রেজাল্টটা দেয়। আর এই কারণেই সাড়ে সাতির পরই মানুষ বলে যে ভাগ্য খুলে গেছে। আর সবচেয়ে বড় ভুল যেটা করবেন না, সাড়ে সাতি শেষ হতেই অহংকার করবেন না। কারণ শনিদেব যেমন দেন তেমন নিতেও জানেন। নম্র থাকলে কিন্তু সাফল্য টিকে যায়। আর যাদের সাড়ে সাতি শেষ হয়ে গেল, তারাই কিন্তু দেখবেন যে আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য একটা শক্ত পিলার তৈরি করতে পেরেছেন। আর যদি আপনার কষ্ট শেষের পথে, মানে সাড়ে সাতি শেষের পথে, তাহলে আপনাকে অভিনন্দন। আপনার কি সাড়ে সাতি শেষের পথে বা শেষ হয়ে গেছে? কমেন্ট করে জানাবেন। সাড়ে সাতি কিন্তু শাস্তি নয়। যারা অনেস্ট, ডিসিপ্লিনড, হার্ডওয়ার্কিং, সাড়ে সাতির শেষে কিন্তু তাদের জীবন সম্পূর্ণ বদলে যায়। আমরা যদি সাড়ে সাতিতে শনিদেবের এই পরীক্ষার সময় অলস হয়ে যাই, যে কোনো কাজে শর্টকাট নিই এবং অসৎ হয়ে যাই, তাহলে কিন্তু এই 7.5 বছর পরে আমাদের সাথে খারাপই হবে।